আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যেতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার অধীনে ঘরোয়া লিগে অংশ নিতে অস্বীকৃতি জানায় বেশ কিছু ক্লাব, যে কারণে হয়নি প্রিমিয়ার লিগ। এবার বিসিএল এর দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে 4 দলের স্কোয়াডও, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় রেখে এবার বিসিএল ওয়ানডে ফরম্যাটে হবে আলোচনা ছিল আগেই। 23 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়াও ম্যাচ হবে রাজশাহীতেও। ফাইনাল অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচ দিনে অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে ডে নাইট। দল 4টির স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিবেন মাহিদুল ইসলাম অঙ্কন, যে দলে আছেন সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলমরা। তাছাড়া রিপন মণ্ডল, মারুফ মৃধা, রিজান, আবু হায়দাররা থাকবেন মধ্যাঞ্চলের বোলিং আক্রমণে। এই দলে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট খেলতে দেয়নি বিপিএল। কিন্তু বিসিএলে বিসিবি ঠিকই রেখেছে দলে। তাহলে কেন বাদ দেওয়া হয়েছিল বিপিএল থেকে, কেনই বা বিসিএল এ রাখা হলো, এর কোনো ধরনের ব্যাখ্যা দেয়নি বোর্ডের পক্ষ থেকে। দক্ষিণাঞ্চলের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার দলেই আছেন এনামুল হক বিজয়। এই ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ আছে ইন্টিগ্রিটি ইউনিটের, যে কারণে তিনিও খেলতে পারেননি বিপিএল। আইনিভাবে লড়াইও করেছেন বিষয়টি নিয়ে। তবে এবার কোনো ব্যাখ্যা ছাড়াই বিসিএল এর দলে রাখা হয়েছে উইকেট রক্ষক ব্যাটারকে। একই দলে আছেন সৌম্য, জাওয়াদ, আজিজুল হাকিম, মোহাম্মদ মিথুন, আফিফরা। এছাড়া ইস্ট জোনের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলী রাব্বি এবং নর্থ জোনের ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে অদম্য কাপ টি-20 খেলতে পারেননি পেসার তাসকিন। এই টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে তাকে। আর অদম্য কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান। সুস্থ হতে সময় লাগবে 21 দিন, তাই তিনিও নেই এই টুর্নামেন্টে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।